শেখ আহমদুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে অগ্নিদগ্ধ হয়ে কেউ মারা গেলে, মৃত্যুবরণ করলে ইসলামী শরিয়াতে তাদের কোনো মর্যাদা রয়েছে কিনা সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। অগ্নিদগ্ধ হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা হিসাবে, তাদের পরিবার, শোক সন্তপ্ত পরিবার যারা রয়েছেন তাদের সান্ত্বনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কোন কোন হাদিসে আসছে 5 শ্রেণীর মৃত্যুকে শাহাদাতের মর্যাদাভুক্ত করা হবে। কোন কোন হাদিসে আসছে যে 7 শ্রেণীর মানুষকে শাহাদাতের মর্যাদাভুক্ত করা হবে, 7 শ্রেণীর মৃত্যুকে। তমধ্যে থেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা, পানিতে ডুবে মৃত্যুবরণ করা, কোনো কিছুতে ধসে পড়ে বা চাপা পড়ে মৃত্যুবরণ করা, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করা এর মধ্যে শামিল হবে। অর্থাৎ আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিত যে সমস্ত মৃত্যুগুলো হয়ে থাকে, তমধ্যে থেকে পেটের পীড়ায় অথবা মহামারীতে মৃত্যুবরণ করা, এগুলো সবগুলোকেই শাহাদাতের মৃত্যু বলে অভিহিত করা হয়েছে। বিধায় একজন মুসলিম তিনি অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, যাতে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ এ ধরনের বিপর্যয় না আসে, দুর্ঘটনা না ঘটে। তিনি নিজের জায়গা থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সেই সাথে যদি কখনো তার সতর্কতার পরেও দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তার জন্য সান্ত্বনা যে আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য শাহাদাতের মর্যাদা দান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আসলে আমরা খুবই মর্মাহত, গোটা দেশবাসী আমরা স্তব্ধ হয়ে আছি। তো এই প্রেক্ষিতে শেখ আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ইতিমধ্যে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের পাশে আসলে আমাদের কতটুকু সহানুভূতি নিয়ে যাওয়া প্রয়োজন বা আমাদের দায়িত্ব আছে কিনা, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আসলে আমরা কি করতে পারি সে বিষয়ে যদি একটু জানাতেন। জি, আপনি ঠিকই বলেছেন। যে সমস্ত ভাইদেরকে আমরা হারিয়েছি, অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক এই ঘটনায় আমাদের উচিত হবে তাদের পরিবারের পাশে সর্বান্তকরণে দাঁড়ানোর চেষ্টা করা, সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করা। সবচেয়ে বড় যে জিনিসটি এই মুহূর্তে প্রয়োজন তা হলো যারা অসুস্থ হয়ে হাসপাতালে এখনো কষ্টে কাতরাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো, তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে নিয়ে যত ধরনের সহায়তা আছে সেগুলো দেওয়া। সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য সান্ত্বনা হিসাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, যমুনা টিভির মাধ্যমে এবং আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। ইবাদত বা নামাজরত অবস্থার মৃত্যু, প্রথমত অগ্নিকাণ্ডের মৃত্যু, সেটি একটি শাহাদাতের মর্যাদার একটা বড় কারণ। আবার দ্বিতীয়ত ইবাদতরত অবস্থায় আল্লাহর ঘরে মৃত্যু, সন্দেহাতীতভাবে এটি একজন ঈমানদারের জন্য অনেক বড় একটি পাওয়া। মৃত্যু তো আমাদের সবাইকেই বরণ করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে ইবাদতরত অবস্থায় তাও আবার শাহাদাতের মর্যাদা আসে, এই ধরনের মৃত্যু সন্দেহাতীতভাবে আমাদের সান্ত্বনার অনেক বড় একটি কারণ। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই শোক সন্তপ্ত পরিবারগুলোকে আমরা জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তত আমাদের এই একটি বিষয়কে মাথায় রেখে শুকরিয়া আদায় করা উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। আর সেই সাথে সমাজের সর্বস্তরের মানুষের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো, তাদের বিপদটাকে, দুঃখটাকে লাঘব করার চেষ্টা করা, আর অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক ঈমানদাররাই একটি দেহের মতো। কোনো একটি অংশে যখন কষ্ট অনুভব হয়, অন্য দেহের অন্য অঙ্গগুলোতেও কষ্ট অনুভব হবে, সেটাই স্বাভাবিক। আর সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসকে মাথায় রেখে আমাদের উচিত হবে তাদের বেদনায়, তাদের কষ্টে শরীক হওয়া, শামিল হওয়া এবং তাদের কষ্টকে লাঘব করার চেষ্টা করা। অনেক ধন্যবাদ শেখ। আপনাকে আরেকটি বিষয়ে জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যারা আহত হয়ে হাসপাতালে এখনও যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এই যে তারা অসুস্থ হলেন বা এই বিপদটি তাদের উপরে আসলো, ইসলামী শরিয়া কি বলে, এতে কোনো তাদের কোনো মর্যাদা রয়েছে কিনা? চমৎকার একটি বিষয়। দেখুন, অগ্নিকাণ্ডের মতো এ ধরনের কষ্টকর একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরানো হাসপাতালের বেডে, সেটা তো অনেক পরের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানদার ব্যক্তির যদি পায়ে কোনো কাঁটা বিদ্ধ হয় আর তাতে তিনি কষ্ট অনুভব করেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করেন এবং এর জন্য তাকে সওয়াব দিয়ে থাকেন। যেখানে পায়ে সামান্য কাঁটা বিদ্ধ হলে তার জন্য সওয়াব এবং আজর তথা বিনিময় এবং পুরস্কারের কথা ঘোষণা রয়েছে, সেখানে এত কষ্ট যখন মানুষ স্বীকার করবে, যদি তিনি ধৈর্য ধারণ করেন, যদি তিনি গালমন্দ না করেন, অস্থির না হন এবং সবর করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ
এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন। আমরা একটু আগেই বলেছিলাম যে ঘটনাটি মসজিদে সলাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় সন্দেহাতীতভাবে এই সবগুলোই তার মর্যাদা বৃদ্ধির অনেক বড় একটি কারণ। আমাদের অনেক দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর ঘরে ইবাদত করতে গেছেন, তাহলে আল্লাহ তো তাকে হেফাজতে রাখার কথা, নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে কেন তিনি বিপদে পড়লেন? আসলে আমাদের কোনো বিপদ যদি আমাদের অনেক বড় কোনো নেয়ামতের দুয়ারকে উন্মোচন করে দেয়, উন্মুক্ত করে দেয়, তাহলে সেই বিপদটি আপাত দৃষ্টিতে বিপদ হলেও সেটি আমাদের জন্য নেয়ামতের বা বিশাল বড় আল্লাহ রাব্বুল পক্ষ থেকে পুরস্কারের একটি মাধ্যম। ধরুন কোনো একটা ছোট্ট বিপদের মাধ্যমে বড় কোনো প্রাপ্তি আমার হয়ে গেল। আজ যারা এই বিপদে পড়েছেন, যদি এর মাধ্যমে তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন, তাহলে সন্দেহাতীতভাবে এই বিপদ সেই প্রাপ্তির তুলনায় অনেক তুচ্ছ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো কোনো পরীক্ষা নিপতিত করলে তার মধ্যে বান্দার জন্য অবশ্যই কল্যাণ নিহিত আছে, কোনো উপকারিতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো বিপদে ফেলেন না। অনেক সময় মা বাবাকে দেখা যায় যে সন্তানদেরকে ছোটখাটো শাসন করে থাকেন, প্রহার করে থাকেন, অথবা তাদের কোনো কাঙ্ক্ষিত বস্তু তাদেরকে দেন না। তো এগুলো দেখে কিন্তু বাহ্যিকভাবে মনে হয় যে মা বাবা তাদের প্রতি নির্দয় আচরণ করছেন। প্রকৃতপক্ষে এর মাধ্যমে সন্তানকে আরো ভালো কিছু দিতে চান, তার মাধ্যমে কিন্তু তাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষিতার পরিচয় ঘটানো হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার আমরা কিছু আলোচনা শুনলাম। একটি বিরতির পরে আলোচনা আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, সময় হচ্ছে একটি বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। আবার স্বাগত প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে আজকে সরাসরি পর্ব। আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশিষ্ট আলেমীদের মিডিয়া ব্যক্তিত্ব মহতারাম শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আপনার কাছে আবারও আসছে একটি বিষয়, সেটি হচ্ছে যে আসলে আমাদের প্রত্যেকেরই তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আর এই মৃত্যুর সময় যে নানান সংকট এবং বিপদ এবং বিপর্যয় হয়ে আমাদের মৃত্যুগুলো হয়, নানান ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের হয়, এটি আমাদের সবার জন্য খুব দুর্ভাগ্য এবং কষ্টজনক। এক্ষেত্রে আপনার কাছে জানবার বিষয় হচ্ছে যে আমরা সুন্দর মৃত্যুবরণ করার জন্য, আমাদের প্রত্যেকের মরণটা যেন সুন্দর হয়, শেষ সময়টা যেন স্বাভাবিক হয়, সেটার জন্য আসলে ইসলামী শরিয়া আমাদেরকে কি পরামর্শ দেয়? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আকস্মিক মৃত্যু এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু, এটি হলো মৌলিক প্রশ্ন। আমরা অনেকে মনে করি যে কেউ আগুনে পুড়ে মারা গেলে, কেউ পানিতে ডুবে মারা গেলে, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে বা কোনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মৃত্যুবরণ করলে সেটি বোধহয় খারাপ মৃত্যু। মূলত ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো এক্ষেত্রে এগুলোকে খারাপ মৃত্যু বলবার কোনো সুযোগ নেই। কারণ মৃত্যু ভালো এবং মন্দ হওয়াটা নির্ভর করে যিনি মৃত্যুবরণ করছেন সেই লোকটি কি আমল নিয়ে যাচ্ছেন সেটির উপরে। একজন লোক যদি খারাপ কাজ করতে করতে তিনি যদি বিছানায়, আরামের বিছানায় শুয়েও তিনি মৃত্যুবরণ করেন, তাহলে সেটাকে আমরা খারাপ মৃত্যু বলবো। আবার একজন মানুষ যদি ভালো কাজ করতে করতে নিজের জীবনকে সুন্দরের পথে পরিচালিত করতে করতে কোনো একটা আকস্মিক ঘটনায় তিনি মৃত্যুবরণ করলেন, তাহলে সেটিকে অবশ্যই ভালো মৃত্যু বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন যে মৌতুল ফুজআহ বা আকস্মিক মৃত্যু এটা ইমানদার ব্যক্তির জন্য, নেকামলকারী ব্যক্তির জন্য, ভালো মানুষ, সৎ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এই অর্থে অনুগ্রহ যে দুনিয়ার এই কষ্ট থেকে, এই জঞ্জাল থেকে জান্নাতের চিরসুখে তিনি মুহূর্তের ভিতরে চলে গেলেন। আর একজন অপরাধী, একজন পাপিষ্ঠ মানুষের জন্য কিন্তু আকস্মিক মৃত্যু অনেক বিপদের কারণ। কারণ দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকুও তার আকস্মিক মৃত্যুর মাধ্যমে বন্ধ হয়ে গেল এবং জাহান্নামের পথ তার জন্য সুগম হয়ে গেল। এজন্য আমরা আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করলেও ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো এগুলো আসলে কোনো খারাপ মৃত্যু নয়। ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর বিষয়টি নির্ভর করে যে আমরা কোন আমল নিয়ে, কোন চিন্তা চেতনা নিয়ে, কোন আদর্শ নিয়ে, কোন কর্ম নিয়ে আমরা মৃত্যুবরণ করছি, কিভাবে মৃত্যুবরণ করছি। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি মোটেও মুখ্য কোনো বিষয় নয়। অনেক সাহাবীগণ, আল্লাহর অনেক প্রিয় বান্দাগণ কিন্তু অনেক আকস্মিক দুর্ঘটনায় পড়ে তারা কিন্তু মৃত্যুবরণ করেছেন। বিধায় এটিকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই। আর একজন মানুষ যদি চান তার মৃত্যুটা ভালো হোক, অর্থাৎ ভালো মানুষ হিসেবে তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তাকে মৌলিকভাবে যে কাজটি করতে হবে, তাহলে সারা জীবন তাকওয়ার চর্চা করতে হবে, নেক আমলের চর্চা করতে হবে, ভালো কাজের মধ্যে সারা জীবনকে কাটানোর চেষ্টা করতে হবে। যে কাজ দিয়ে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করেন তার মৃত্যুটা সেভাবে হয়ে থাকে, এটাই হলো সহজাত এবং স্বাভাবিক বিষয়। অথবা আমাদের সেই চেষ্টাটি থাকতে হবে। সেই সাথে এই ধরনের ঘটনায় আমাদের একটা বড় শিক্ষার বিষয় হলো যে আমাদের যে কারোর মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
অতএব মৃত্যুর জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকা উচিত, নেকামল করা উচিত। আমরা অনেকে কিন্তু যৌবন বয়সে যৌবনকালে আমরা নেকামল করি না, ভালো কাজ করতে চাই না, ইবাদতবন্দি করতে চাই না, আমরা ভালো কাজগুলো রেখে দেই বৃদ্ধ বয়সে করবার জন্য। আদৌ আমি সেই বয়স পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সেটা কিন্তু আমরা জানি না। এ ধরনের ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, বার্তা দিয়ে যায়, আমরা যেন সর্বদা মৃত্যুর জন্য, আখিরাতের জন্য নেকামলের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে রাখি। যে কোনো সময় মৃত্যু আসলেই যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের নেকামল নিয়ে হাজির হতে পারি। সেজন্য আমাদের নেকামল বা ভালো কাজগুলোকে কোনো সময়ের জন্য পিছিয়ে রাখা এটা কোনো বুদ্ধিমানের পরিচয় নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ একটি বিষয় আসছি, সেটি হচ্ছে যে যারা ইতোমধ্যেই মারা গেছেন এবং যারা এখন আহত অবস্থায় কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা ভোগ করছেন, এদের জন্য আসলে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকেও কিছু করবার দায় দায়িত্ব আছে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা কিছু অনুরোধ জানাতে চাই যেন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আল্লাহর প্রিয় এই বান্দাগুলোর প্রতি তারা যেন আরও সদয় হন এবং তারাও যেন কিছু দায়িত্ব পালন করেন। সে বিষয়ে আমরা কি করবেন তারা, সে বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দিতেন। আসলে এই ঘটনার পেছনে যদি কারোর কোনো প্রকার ত্রুটি এবং গাফিলতি থেকে থাকে, যেমন আমরা ইতিমধ্যে শুনেছি যে গ্যাস লিকেজের থেকে এই দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনা বলে কোনো কথা নয়। এই ধরনের যে কোনো ঘটনায় একটা মানুষের প্রাণহানি হবে, একটা মানুষের প্রাণহানি হওয়া একটি পরিবারের প্রাণহানির মতো, একটি পরিবারকে বিপদের মুখোমুখি হয়ে যাওয়া। যার কারণে এগুলোর পেছনে যদি কারোর কোনো প্রকার গাফিলতি থাকে, ত্রুটি থাকে, অবশ্যই তাকে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত এবং তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত। কারণ হলো আমরা জানি যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই ধরনের মৃত্যুকে কোনো কোনো ক্ষেত্রে কাতলে খাতা বলে অভিহিত করা হয়। কাতলে খাতার ইসলামী শরিয়ার বিধান হলো যে তার জন্য যে ব্যক্তির ভুলের কারণে মৃত্যুর ঘটনা ঘটলো তিনি রক্তপণ দিতে হয়। আর রক্তপণ হলো 100 ওঁটের সমমূল্য। 100 ওঁটের সমমূল্য বর্তমান বাজার দর হিসাব করলে প্রায় 60 লক্ষ টাকার আরও বেশি হয়। এত বিশাল একটা ফিগার কিন্তু আরোপ করেছে ইসলাম এ ধরনের মৃত্যুর জন্য যদি কোনো দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে তাদের উপরে। আমি সুনির্দিষ্ট করে কোনো কিছু বলবো না, তবে এটুকু অবশ্যই বলতে চাইবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যমুনা টিভির মাধ্যমে, যে কারোর অবহেলা যদি এর পেছনে থেকে থাকে তদন্ত করে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং যারা অসুস্থ রয়েছেন তাদের চিকিৎসার দায়ভার তাদের গ্রহণ করা উচিত। সেই সাথে ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, প্রত্যেকে যার যার জায়গা থেকে যেন সাবধান হয় সে বিষয়ে প্রত্যেকটি মহল থেকে আমাদের সচেতনতার পরিচয় দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। আমাদের এই যে দুর্ঘটনা এবং মৃত্যুর ঘটনা যেটি ঘটেছে, এই ঘটনা থেকে আসলে আমাদের জন্য, মানে সবার জন্য, পুরো দেশের জন্য, দেশবাসীর জন্য আমাদের জন্য কি মেসেজ রয়েছে সেটি যদি আমাদেরকে একটু বলতেন। আমরা ইতিমধ্যে কয়েকটি মেসেজ এবং বার্তার কথা বলেছি। যেমন বলেছি আমরা যে এর মাধ্যমে আমরা একটি বার্তা পেয়েছি, একটা শিক্ষা পেয়েছি যে মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চলে আসছে। আমরা এখন এই যে প্রোগ্রামটা করছি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যেতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আমরা যারা শুনছি দর্শক শ্রোতারা আছি এই অবস্থায় আমরা চলে যেতে পারি। অতএব আমাদের নিজেদেরকে সংশোধন করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, নেকামল করার জন্য, জান্নাতের উপযুক্ততা নিজের ভিতরে সৃষ্টি করবার জন্য বিশেষ কোনো বয়সের জন্য অপেক্ষা করা, বিশেষ কোনো সময়ের জন্য অপেক্ষা করা, কালক্ষেপণ করা, এগুলো কোনো বুদ্ধিমান মানুষের পরিচয় নয়। যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা আমাকে যেতে হতে পারে, সেজন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। সেই সাথে আরেকটি বার্তা আমরা পাচ্ছি, তা হলো যে আমরা এই ধরনের দুর্ঘটনার পেছনে যে সমস্ত কারণগুলো আমরা দেখে থাকি সেই সমস্ত কারণগুলো যাতে আমাদের মধ্যে আর না দেখা দেয়। যেমন আমরা শুনতে পাচ্ছি যে গ্যাস লিকেজ হয়েছে এবং সেটা নিয়ে বেশ কিছুটা ত্রুটি ছিল। এই বিষয়গুলো যেন না থাকে। মসজিদ থেকে নিয়ে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা সামাজিক প্রতিষ্ঠানের সাধারণ মানুষ যেখানে আসেন তাদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে সে আশঙ্কা থাকে, আগে থেকে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, প্রয়োজনে সেখানে নামাজ বন্ধ করে দেওয়া, বিকল্প কোনো জায়গায় ব্যবস্থা করা সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত। এই শিক্ষাগুলো যদি আমরা না গ্রহণ করি তাহলে একের পর এক ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আমরা কিছু সময় হয়তো হাউতাশ করব, আফসোস করব, আবারও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং অনেকগুলো প্রাণহানি ঘটবে, অনেকগুলো পরিবার নিঃস্ব হয়ে যাবে, রাস্তা এবং পথে দাঁড়ানোর উপক্রম হবে। সেজন্য শিক্ষাগুলো আমাদের অর্জন করা উচিত এবং সতর্কতার সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে অবলম্বন করা উচিত। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সকল ভাইয়েরা মুসল্লিয়ানে কেরাম যারা মসজিদে গিয়ে আহত হলেন, তারা দুর্ঘটনায় পতিত হলেন, এই মসজিদে তাদের এই দুর্ঘটনা হওয়ার কারণে কি আসলে ইসলামী শরিয়াতে তাদের কোনো মর্যাদা আছে কিনা, বা যারা মারা গেছেন মসজিদে মারা যাওয়ার কারণে তাদের কোনো সম্মান আছে কিনা?
দেখুন, আমরা একটু আগে বলেছি যে সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর সামনে সিজদায় অবনত হতে গিয়ে, আল্লাহর বন্দেগী করতে করতে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি মৃত্যুবরণ করেছেন। আজ যদি দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তি আমাকে ডাকেন, তার ডাকে সাড়া দেওয়ার পর যদি আমার কোনো বিপদ আসে, তাহলে তার পক্ষ থেকে আমি কি পরিমাণ সিম্পেথি পাওয়ার কথা। রব্বুল আলমিনের ডাকে যারা সাড়া দিয়ে মসজিদে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়েছেন, ওই অবস্থা তার মৃত্যুবরণ করেছেন, তারা মৃত্যু এসেছে, আল্লাহ রব্বুল আলমিনের কি পরিমাণ রহমত এবং অনুগ্রহ, সিম্পেথি তারা পাওয়ার কথা, সেটা মনে হয় বলাই বাহুল্য। অতএব সন্দেহাতীতভাবে মসজিদে এবং নামাজরত অবস্থায় এই ধরনের দুর্ঘটনার শিকার হওয়া সন্দেহাতীতভাবে তাদের সৌভাগ্যশীল হওয়ার অনেক বড় একটা লক্ষণ এবং আলামত। তারা আল্লাহর কাছে আশা করতেই পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্য ক্ষমা করবেন, মাগফিরাত করবেন, অনুগ্রহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিম্পেথি এবং দয়া তারা লাভ করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যেহেতু সালাতরত অবস্থায় করছেন, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমল হচ্ছে কি অবস্থায়, এটার উপর নির্ভর করে তার শেষ পরিণতি কি হবে, তার শেষ ঠিকানা কি হবে সে বিষয়টি। একজন মানুষ, আমরা সারা জীবন যতই ইবাদতবন্দি করি না কেন, ঈমান নিয়ে শেষ পর্যন্ত যেতে পারবো কিনা সেই গ্যারান্টি কিন্তু আমাদের কেউই আমরা দিতে পারি না। কিন্তু একজন মানুষ মসজিদে বা যে কোনো অবস্থায়, নামাজরত অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার মানে তিনি ইবাদত করতে করতে, ঈমান নিয়ে নেক আমল করতে করতে তিনি চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের সম্পর্কে বলেছেন কোন এক হাদিসে, যে অবস্থায় শাহাদাত বরণ করেছে ওই অবস্থায় তিনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন এবং উত্থিত হবেন। অতএব ইবাদতরত অবস্থায় এ ধরনের দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করা সন্দেহাতীতভাবে শুধুমাত্র শাহাদাতের মর্যাদা নয়, একই সঙ্গে ঈমানের মৃত্যুকে নিশ্চিত করে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মৃত্যুর কারণে সিম্পেথি বিষয়টিকে নিশ্চিত করে, শাহাদাতের মর্যাদাকে নিশ্চিত করে, এবং এরকম আর অনেকগুলো মর্যাদা তিনি ইনশাআল্লাহ লাভ করবেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুন, সেই দোয়া করছি। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে আপনি যুক্ত থেকেছেন এবং আপনি নিজেও অসুস্থ, আল্লাহ আপনাকেও শেফা দান করুন, সেই দোয়া করছি। আপনাকে অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত নারায়ণগঞ্জে যে দুর্ঘটনাটি ঘটেছে মসজিদে এবং যারা হতাহত হয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ আছেন তাদের সকলের আরোগ্য কামনা করছি যমুনা টেলিভিশনের পক্ষ থেকে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।